মেরাজ শব্দটা হচ্ছে আরবি শব্দ। এই মেরাজের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে, হাদিস শরীফ হাদিস আছে। এই মেরাজের সুন্দর একটা ঘটনাও রয়েছে। এই মেরাজ শব্দটার তাকিক মানে অর্থ হইল ঊর্ধ্ব গমন করা। বলেন না সুবহানাল্লাহ। ঊর্ধ্ব গমন মানে হচ্ছে উপরের দিকে ওঠা। উপরের দিকে ওঠা। আপনি আমি যদি উপরের দিকে উঠতে হয়, প্লেন লাগবে কি লাগবে না, অথবা হেলিকপ্টার লাগবে, ঠিক কিনা বলেন, অথবা বেলুন লাগবে, বেলুন, বিভিন্ন যন্ত্রপাতি লাগবে উপরের দিকে উঠতে গেলে। কিন্তু আমার নবীজি ঊর্ধ্ব গমন করেছেন দুইটা বাহনের মাধ্যমে। কয়টা? এই দুইটা বাহনের মাধ্যমে এই ঊর্ধ্ব গমন করেছেন, আল্লাহর সাথে মেরাজ করেছেন। এই মেরাজকে বলা হয় ঊর্ধ্ব গমন। এই গেল একটা অর্থ। আরেকটা অর্থ হইল মেরাজের আরেকটা অর্থ হইল মিলন করা। কি করা? শুভ মিলন। কি মিলন? শুভ মিলন। এই গেল দুই নাম্বার অর্থ। আরেকটা অর্থ হইল মেরাজ শব্দের অর্থ হইল একজন আরেকজনের সঙ্গে দেখা করা। এই দেখা করার ক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে হইতে পারে, অথবা সামনাসামনিও হইতে পারে, অথবা একজনের কাছে আরেকজন গিয়েও হইতে পারে। এটা কি দেখা? এটা কি? অথবা দূর থেকে দেখাও একজনকে দেখা চিনা যায়। এবং মেরাজ, ঠিক নি? মেরাজের অগণিত অর্থ আছে, প্রায় ৮০টার উপরে অর্থ আছে মেরাজের। এখন আমি আপনাদেরকে বলবো, আমি এবং কারি জাবের আহমেদ সাহেব, তিনি সঙ্গে আমার একটা মেরাজ হলো, অথবা আমার সঙ্গে তাইজুল মিয়ার একবার মেরাজ হইল। এটা হলো দেখা সাক্ষাৎ, ঠিক নি? অথবা আপনারা নিকলির মানুষের সঙ্গে আমার মেরাজ হইছে, দেখা হইছে, এটা হলো এক ধরনের মেরাজ। আর স্বামী স্ত্রী গোপন সূত্রে একজন আরেকজনের সঙ্গে দেখা করা, শুভ মিলন করা একটা মেরাজ। সুবহানাল্লাহ কোন না কেন? এই জন্য স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি মেরাজ না হয়, তাইলে তাদের সম্পর্ক টিকে থাকে না, তাদের সংসার নষ্ট হয়ে যায়। এখন আমার আল্লাহ আর আল্লাহর রাসূলের মধ্যে কোন মেরাজ হইছে? এটা কি মেরাজ? এই মেরাজ বুঝতে হবে কি হবে না? আসেননি না? বুঝতেন না? এটা কিন্তু একটা সিক্রেট মেরাজ। স্বামী স্ত্রী মেরাজ করলে সর্বোচ্চ 7 ঘন্টা বা 8 ঘন্টা একটা রাত্রের, নাকি সন্ধ্যা 8টা বা 10টার পর থেকে ফজর পর্যন্ত স্বামী স্ত্রী মেরাজ, এর ভিতরে যে সময় আছে এই সময়। কিন্তু আমার আপনার নবী যে আল্লাহর সাথে মেরাজ করছেন, এই মেরাজ দীর্ঘ 27 বছর মতান্তরে আরো অনেক বেশিও হতে পারে। তাহলে ওই মেরাজ আর এই মেরাজ বেশ কম আসেনি? কি কোন আসেনিও? মেরাজের কথা কোরআনে আছে কিনা? নাই। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সত্তা পবিত্র যিনি তিনার খাস স্বীয় বান্দাকে ভ্রমণ করাইছেন, সফর করাইছেন, মেরাজ করাইছেন, ঊর্ধ্ব গমন করাইছেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা দিকে, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ হইতে অর্থাৎ খানায়ে কাবা হইতে বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহর নবীকে আল্লাহ নিজে মেরাজ করাইছেন। এখন বাইতুল্লাহ শরীফও দুনিয়ার জমিনে, বাইতুল মুকাদ্দাসও দুনিয়ার জমিনে।
বাইতুল্লাহ শরীফ অর্থাৎ মক্কা শরীফে, আর বাইতুল মুকাদ্দাস হইল এই যে ফিলিস্তিনের লেবাননে, আরে জেরুজালেমে। কোন জালেমে? জেরুজালেমে। এই দুইটা জায়গা দুনিয়ার ভিতরে কোন দিক কোথায় আছে? এই দুনিয়ার অর্থাৎ পৃথিবীতে, দুনিয়াতে এটা ঊর্ধ্বগমন নাই। এই দিকে কেন নিলেন? তার কারণটা কি? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলেন এই জন্য ওই মসজিদে আকসার দিকে নেওয়া হয়েছে। নেওয়ার কারণ হইল ওই মসজিদের চতুর্পাশে শুধু বরকত আর বরকত, সেখানে শুধু বরকত। কেন? মুফাসসিরিনে কেরাম লেখছেন ওই মসজিদের চতুর্পাশে 10,500 নবী পয়গাম্বরের রওজা আছে, এই জন্য বরকত। এই জন্য কি? এই সমস্ত নিদর্শনগুলো নবীজিকে দেখানোর জন্য এবং আল্লাহ পাকের আরো যত নিদর্শন আছে সবগুলোকে দেখানোর জন্য এই বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহ পাক আবার ঊর্ধ্বগমনে নিয়া আমার নবীকে আল্লাহর গোটা সৃষ্টি ঘুরায়া ঘুরায়া দেখাইছে। আপনি আমি দেখি কতটুকু? ওইলে ঢাকা, নাইলে কিশোরগঞ্জ, নাইলে ওই যে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বিভিন্ন সিলেট অঞ্চল আছে না, সুন্দর সুন্দর জায়গা। আর কের সিলেট মিলেট দেখবো আপনারা? নিকলি তো বর্ষাকালে দেখার মতো জায়গা। কথা বল, কি ভুল কইছি? আপনারা নিকলিতে দিয়ে শত শত মানুষ দেখতো। হ্যাঁ, আমি দিনটা নিলে দেখছি তো। নিকলির এত সুন্দর দেখা যায় যখন পানি দেও, কথা ঠিক কিনা? আর এখন তো এত বড় নদীটা শুকাই গেল গা, কই গেল পানি? হ্যাঁ, কিন্তু এখনো কিন্তু গভীর দৃষ্টি দিয়া তাকাইলে শুধু সবুজ আর সবুজ দেখা যায়, ঠিক নেই? সবুজ ঘাস আছে না, যে ধান ক্ষেত, সবুজ না? দেখতে কত সুন্দর। আপনারা নিকলির মানুষ বড় ভাগ্যবান। বর্ষাকালও শান্তি পান, শুকাই গেলে শান্তি পান, শুধু দেখা কি দেখে। আমরা তো এই নসিব নাই, পানিও দেই না, ধান ক্ষেত দিতে আছে ডিগ মেরে মেরে লাল হয়ে থাকে। আপনারা কি ওষুধ দেন খেত ডিগ যাতে না হয়? আমি কিন্তু মোবাইলের লাইট দিয়ে টিপা টিপা দেখছি। আপনারা ভাগ্যবান। সবসময় দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের ফসলগুলোকে সহি সালামতে বাড়িতে উঠানোর ব্যবস্থা করে দেন। কারণ বিপদ তো বেশি আপনারা দেয়। ওই একটু ঝড় তুফান হইলে তো কিয়ামত লেগে যায়, ঠিক না কথাটা? আমার ভাইরা, এবার আল্লাহ পাক আমার নবীকে মেরাজ করাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নিজে দাওয়াত পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর দেখার জন্য দাওয়াতরা চাইছে। কি চাইছে দেখেন? আল্লাহকে মুসা নবী বলছে, রব্বি আরনি, ওগো আমার রব তুমি আমারে দেখা দাও, তুমি আমারে দেখা দাও। আল্লাহ পাক বলেন লাম তারানি, এ মুসা তুমি আমারে কখনো দেখতে পারবা না। বলতেছে আল্লাহ কেন তোমার আমি দেখতে পারবো না? কারণ আমি কি তোমার জলিলুল কদর পয়গাম্বর না? বলে হ্যাঁ জলিলুল কদর পয়গাম্বর। মাবুদ তোর পাহাড়ে যদি তুমি আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো, দেখা কেন দিতে পারবে না? কারণ তুমি তো আমার সাথে সরাসরি কথা বলো। এই পাহাড়ে একটা খেজুর গাছ আছে, এই পাহাড়টা 16 মাইল প্রস্থ। কয় মাইল? চতুর্দিকে 16 মাইল প্রস্থ। এই 16 মাইল বিশিষ্ট এত বড় পাহাড়, এটার উচ্চতা 12,500 ফুট। কয় হাজার ফুট?
12,500 ফুট উঁচা ছিল। এই পাহাড়টার উপরে তুমি আমারে উঠাইছো, উঠাইয়া এই খেজুর গাছের সঙ্গে মিশিয়া মিশিয়া আমার সঙ্গে কথা বলছো। খেজুর গাছের সঙ্গে মিশে যদি তুমি কথা বলতে পারো, সরাসরি দেখা দিলে ক্ষতি কি? জোরে কর না সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে মুসা রে, ও মুসা রে, তুমি যতই চেষ্টা করো সরাসরি দেখতে তুমি কখনো পারবে না। তুমি কেন কোন পয়গাম্বর আমাকে দেখতে পারবে না? কোন পয়গাম্বরের দেখার ক্ষমতা আমাকে নাই। বলতেছে আল্লাহ, কেউ যদি তোমাকে দেখার ক্ষমতাই না থাকে তাইলে তো কোনো সমস্যা নাই। আল্লাহ পাক বলেন, কোন পয়গাম্বর বলতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গাম্বর থাকবে, কোন পয়গাম্বর আমাকে দেখার ক্ষমতা নাই। বলতেছে তাইলে কি কেউ দেখতে পারবে না? একজন ব্যতীত। কয়জন ব্যতীত? একজন ব্যতীত। বলতেছে আল্লাহ, এই পয়গাম্বরটা কি, কোন ধরনের ভাগ্যবান পয়গাম্বর আমি একটু দেখতে চাই, জানতে চাই। বলে, যার কথা তোমার উপরে তাওরাত কিতাব যে নাজিল করেছে, এই তাওরাত কিতাবে যার কথা আসছে 72 জায়গায়, আর তোমার কথা আসছে মাত্র 2 জায়গায়। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, তার মানে আহমদ যে নাম পাইছি, আহমদ? বলে হ্যাঁ। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো বলি আহমদের নাম এই কিতাবে 72 জায়গায় আসছে। এই নবী তো সাধারণ কোন নবী হইতেই পারে না। বলতেছে আল্লাহ, এখনো কি আসে নাই? এখনো রয়েছে, তুমি দুনিয়াতে আসে নাই। আর দুনিয়াতে আসার আগে হয়ে গেল আহমদ, দুনিয়াতে আসার পরে হইয়া যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। মাবুদ, আমারে নবী না বানায় যদি ওই মুহাম্মদের উম্মত বানাইতে আমার জীবনটা সার্থক হইত। ঠিক কিনা? কথা বুঝাইতেছি নি? আল্লাহ কয়, এবার তুমি থামবা? কইছে আল্লাহ, আখিরি পয়গাম্বর যখন দেখতেই পারবো, আর আমি যখন দেখতাম পারতামই না, তুমিও আমার দেখা দিতা না, জীবনটাই আর রাখতাম না। আমি মুসা নিজের নিজে একটা কিছু মানে হেকমত খাটাইছে আর কি। আল্লাহ কয় অসম্ভব, এটা করতে পারবা না। বলতেছে আল্লাহ, রাইক্কা লাভ কি? কথা বলতে পারো কিন্তু দেখা দিতে পারো না, এই জীবন রাইক্কা লাভ নাই। আমার আল্লাহ বলেন, না না, এই কাজ তুমি করতে পারো না। যাও যাও, তোমার এত যখন দেখার জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে গেল, এবার তুমি যাও, ওই যে তোর পাহাড়ের উপরে ওঠো। এবার তোর পাহাড়ের উপরে যখন উঠতে আরম্ভ করবে, জুতা পায়েছিল চামড়ার জুতা। কিসের জুতা? চামড়ার জুতা পায়েছিল। আল্লাহ পাক দমক মারছেন, ফাখলা নালাইক ইয়া মুসা, হে মুসা তোমার পায়ের জুতা খোলো। জুতা খুললে তোর পাহাড়ে ওঠো। এত বড় সাহস তোমারে কে দিল? হযরত মুসা আলাইহিস সালাম ধমক খায়া জুতা খুলে ফেলল। জুতা খোলার পরে গো, আমার আল্লাহ পাকের নির্দেশে তুর পাহাড়ের উপরে উঠলো। ওঠার পরে আল্লাহ পাক 70,000 নূরের পর্দার প্রথম পর্দাটার জর্রা পরিমাণ উল্টাইয়া দিয়া নূরের তাজাল্লি যখন পাহাড়টার উপরে ছাড়লো, ছাড়ার সঙ্গে সঙ্গে পাহাড়টা 16টা টুকরা হয়েছে। টুকরা হইয়া 15টা টুকরা বিভিন্ন দেশে পড়ে গেছে, আর একটা টুকরা পুড়ে ছাই হয়ে গেছে। মুসা নবী বেহুশ হয়ে গেল। এই গাছটা পুড়ে নাই, কিন্তু গাছের কিচ্ছু হয় নাই। এর নিচে যে পাহাড়
পাহাড়ের যে পাথর আছে মাটি আছে সব পুরে ছাই হয়ে গেল। এই পাথর বিশিষ্ট পাহাড় ছাই রঙের হয়ে গেল। মুসা কালিমুল্লাহর শরীরে সাদা পোশাক ছিল, মাথায় সাদা টুপি ছিল, আর দাড়ি ছিল কালো, এগুলি সবগুলো সুরমার রঙে রঙিন হয়ে গেল। এবার কিছুক্ষণ পরে মুসা কালিমুল্লাহ তিনি যখন হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে আসার পরে তাকায়া দেখতেছে গাছটা আছে আর তিনি আছেন এই অংশটার ভিতরে, আর বাকি পাহাড়টা নাই। জিজ্ঞেস করলো, আল্লাহ এটা কি হলো, পাহাড়টা কোন জায়গায় গেল? বলে পাহাড় তো সহ্য করতে পারে নাই রে মুসা, তুমি সহ্য করতে পারছো। ডাক দিয়া বলছে, বাবু এই পাহাড়টা কালো হলো কেন? এটা ছাই রঙের